চাবুক দিয়ে আঘাত করতেছেন। খালিদ ইবনে ওয়ালিদ চাবুকের আঘাতে ওয়ালিদ ইবনে ওয়ালিদ রক্তাক্ত হয়ে গেছে। ওয়ালিদ বলে, ভাই খালিদ রে, আমাকে আর মারিস না, মারিস না, আমি যে আর চাবুকের আঘাত সহ্য করতে পারতেছি না। ওরে ভাই, তুমি না আমাকে মহব্বত করো, ভালোবাসো, তুমি নিজে না খেয়ে আমাকে তুমি খাওয়াইছো, আর আজকে আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, যেই ধর্মতে মানুষ কখনো মূর্তির কাছে মাথা নত করে না। ভাই রে, আমি এমন ধর্ম গ্রহণ করেছি, ওই ধর্মতে রয়েছে শান্তি, ভালোবাসা, মোহাব্বত। ভাই গো, ওই ঈমান আনার কারণে আপনি আমাকে এমন ভাবে চাবুক মারতেছেন, চাবুকের আঘাত আমি সহ্য করতে পারছি না। খালিদ বলেন, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু তোমার সাথে আমার পরিচয় নাই যখন তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো। কারণ মুসলমান হচ্ছে আমাদের চরম শত্রু। বলেন নাউজুবিল্লাহ। খালিদ কি মুসলমান ছিল তখন? তখনও কিন্তু বিধর্মী। তখনও কি বিধর্মী? কি বললেন? যে মুসলমান হচ্ছে আমাদের চরম শত্রু, মুসলমান আমাদের কখনো বন্ধু নয়। তখনও চরম শত্রু, বর্তমানও বিধর্মীদের কাছে মুসলমান চরম শত্রু। কথা বলেন ঠিক কিনা? আপনি অমুসলিমদের সঙ্গে আপনি যতই বন্ধুত্ব করেন না কেন, তারা আপনাকে টেরা চোখেই দেখবে, কোনদিন আপনাকে আপন চোখে দেখবে না, ভালো চোখে দেখবে না। তাদের স্বার্থ যখন ফিরে দেবে, আপনাকে টুকরোর মতো নির্যাতন করবে। বন্ধুরা আমার, খালিদ ইবনে ওয়ালিদ ভাইকে প্রহার করতেছেন, মারতেছেন। ওয়ালিদ খালিদের পা দুকান জড়িয়ে ধরে কান্দে, ভাই গো, আর আমাকে মারবেন না, আমি আর সহ্য করতে পারছি না, আমার কষ্ট হয়, শরীর আমার ব্যথা হয়, ব্যথা লাগে, আমি সহ্য করতে পারছি না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তোমাদের মাঝে থাকতে চাই না, আমি চলে যাব আমার গন্তব্য স্থানে। খালিদ বলে, না, তোমাকে আমরা ছেড়ে দেব না, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তুমি মুসলমান হয়েছো, তোমার সঙ্গে আমাদের কেমন ব্যবহার করা উচিত ফল তুমি দেখতে পাবে। বন্ধুরা আমার, খালিদ ইবনে ওয়ালিদ হুকুম জারি করে দিল, এর মুখে তারা এক ফোঁটা পানি দিবে, খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানি দিবে, আমার তরবারি তার গলাটা আলাদা করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কি অবস্থাটা! শরীর রক্তাক্ত, বন্দী করলেন, বন্দী করে রাখা হলো, অজ্ঞান অচেতন হয়ে পড়ে আছে। যখন জ্ঞান ফিরল, ওয়ালিদ দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, রব্বুল আলামিনকে বলে, মাবুদ গো, প্রভু, ঈমান এনেছি, আমার ভাইয়েরা, আমার সাথীরা ঈমান ছাড়তে বলে, ঈমান ছাড়লে তারা আমাকে ভালোবাসবে, আমাকে তারা খাইতে দিবে, পানি দিবে। প্রভু, ঈমান এনেছি, ঈমান জীবন যেতে পারে, ঈমান আমি নষ্ট করব না। মার তো খেয়েছি, শরীর তো রক্তাক্ত হয়েছে, হয়ে যাক, হাসি মুখে জীবন দিব, মূর্তির কাছে মাথা নত করব না। এরাই হচ্ছে ইমানদার, এরাই হচ্ছে আশিকে রাসূল। এদের মুখে আশিকে রাসূল শোনা পায়,
আপনার আমার মুখে আশে গাছ শোভা পায় না। এরা ইমানের জন্য হাসি মুখে নিজের জীবনকে ভিতরে দিতে পারে, ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজ করবি অনুপ্রেরণা। বলেন ঠিক কিনা? রাসূল হচ্ছে আমাদের ভালোবাসা, রাসূল ছিলেন সাহাবাদের ভালোবাসা। সাহাবাদের মতন আমাদেরকেও ভালোবাসা জাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? জাগাইতে হবে। জাগলে জাগবে, না জাগালে জাগবে না, ঠিক না? জাগাতে হবে। ঘরের ভেতর বন্দি, রাতে জ্বর এসে গেছে, বুঝতে পারতেছেন চাবুকের আঘাত। মনে করেন যে তার পুরো দেহটাকে, মনে করেন যে কোথাও তার অংশ বাকি নাই যেখানে তার চাবুকের আঘাত লাগে নাই। শরীরে থরথরে কাঁপ, ব্যথায় কথা বলার মতন শক্তি থাকতেছে না, পানির পিপাসা লেগে গেছে। প্রহরী দরজার সামনে দাঁড়িয়ে আছে, একা একা যতটুকু কণ্ঠ আছে ওইটুকু দিয়ে ডেকে ডেকে বলতেছে, ভাই গো, কে আছেন ভাই? আমাকে একটু পানি দিয়ে সাহায্য করুন, আমার পিপাসা লেগে গেছে, বড় কষ্ট লাগতেছে, আমাকে একটু পানি দেন, আমি একটু পানি পান করব, একটু তৃষ্ণাকে মেটাবো, আমি অন্তরে একটু শান্তি নেব। প্রহরী পানির মশক ভর্তি করে নিয়ে আসছেন, বললেন তোমার মুখটা এদিকে নিয়ে আসো। মুখটা নিয়ে আসলেন, এগে এটা হলো পারিশন, মুখটা নিয়ে আসলেন। প্রহরী তার মুখে পানি দেবেন, হা করছেন আনন্দে, এখন পানিটা পান করবো বড় তৃপ্তি সহকারে। পানিটা ঢালতেছেন, কিন্তু পানিটা মুখে দিচ্ছেন না। বলুন তো কি কষ্টটা লাগে? পানি ফেরাতেছে সামান দিয়ে, পানি পড়তেছে কিন্তু তার মুখে পড়তেছে না। ওয়ালিদ বলে, ভাই আমার মুখে একটু পানি দাও, এক ফোঁটা পানি দাও, পানি পান করব। খালিদ চলে আসলেন, প্রহরীকে বলতেছেন, কি চাই? কপ পানি চাই। আমি তাকে পানি দেই নাই, তার সামনে আমি পানি ফেলাইতেছি মাত্র। খালিদ বলে, ওয়ালিদ রে, তুমি যদি ঈমান ত্যাগ করো, পূর্বের ধর্মে যদি চলে আসো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যদি ত্যাগ করো, আমি ভাই খালিদ তোমাকে শুধু পানি নয়, উত্তম খাবার ব্যবস্থা করব। খালিদ সিংহের মতন গর্জন দিয়ে বলে, ভাই এত বড় সাহস হয় কিভাবে? আমি একজন মুসলিম, আমি ঈমান নষ্ট করব? এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার জীবন তুমি কেড়ে নাও, কিন্তু আমি ঈমান নষ্ট করব না, কারণ মুসলমান কখনো ঈমান নষ্ট করতে পারে না। ঠিক আছে, তোমাকে ঈমান নষ্ট করতে হবে না। তুমি একটা কাজ করো, তোমার সামনে যে একটা মূর্তি নিয়ে আসলাম, মূর্তির নাম হচ্ছে লাত ও উজ্জা, এই দুইটা মূর্তি তোমার সামনে নিয়ে আসলাম। তুমি যদি মূর্তির সামনে একবার যদি মাথা নত করো, আমি ওয়াদা করলাম তোমাকে আমি মুক্ত করে দেব। কার সামনে মাথা নত করতে হবে? মূর্তির সামনে। কাকে বললেন? একজন মুসলিম সৈনিককে বললেন, তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে ওয়ালিদ। বন্ধুরা আমার, এই ওয়ালিদ ইবনে ওয়ালিদ সিংহের মতন গর্জন দিয়ে বললেন, ভাই গো, আমার শিকল যদি মুক্ত থাকতো, আল্লাহর জাতের কসম করে বলি, আমার এই হাত তোমার উপর উঠতে দেরি হতো না। ভাই তুমি আমাকে বলতেছো এই মূর্তির কাছে মাথা নত করতে, আল্লাহর কসম করে বলি, আমার জীবন যেতে পারে, কিন্তু মূর্তির কাছে মাথা নত তো দূরের কথা, এই মূর্তি ছাড়াও আমি পারবো না। মূর্তির কাছে মাথা নত তো দূরের কথা, এই মূর্তির কাছে আমি কোনদিন, এর ছায়াও আমি কোনদিন পারবো না। এটি হচ্ছে মুসলমানের আদর্শ। এরাই হচ্ছে আদর্শবান নবীর আদর্শ মুসল্লি, এরা হচ্ছে আদর্শ উম্মত। কথা বলেন ঠিক কিনা?
সেই হচ্ছে আদর্শ উম্মত, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ফলো করবে, কোরআন এবং হাদিসকে ফলো করবে, কোনো আবেগের দ্বারা কোনো কাজ করবে না। আবেগ দ্বারা কোনো কাজ করা যাবে না। আল্লাহর রাসূলকে ফলো করতে হবে, হাদিসকে ফলো করতে হবে, কোরআনকে ফলো করতে হবে, যদি আপনি আদর্শবান মুসলিম হতে চান। বন্ধুরা আমার, 4 জন লোককে ভেতরে দেওয়া হলো। এই ওয়ালিদ বড় বড় কথা বলতেছে, তোমরা 4 জনে গিয়ে 4 হাত পা তোমরা বেঁধে নেবে। 4 হাত পা বেঁধে তোমরা একে ইচ্ছা মতো পিটাইতে থাকবে। কি দিয়ে পিটাইবা? চাবুকের দ্বারা নয়, একটা করে লাঠি, এই লাঠির মাথায় কিছু লোহা বিন্দানো থাকবে, লোহা ফোড়া থাকবে, লোহা মারা থাকবে, এত হয়ে গেল, লোহা মারা থাকবে। লোহা দিয়া তোমরা একে পিটাইতে থাকবে। ওর যখন ব্যথা লাগবে তখন ওই ঠিকই ইমান পরিবর্তন করবে। বুদ্ধি দিয়ে দিলেন। 4 জন লোক ঢুকলেন, 4 হাত পা বেঁধে 4 জনে তাকে ইচ্ছা মতো প্রহার করতে লাগলেন, পিটাইতে লাগলেন। বন্ধুরা আমার, লোহা যেভাবে লাগাইছেন, যেমন একটা করে বাড়ি দেয়, লোহাগুলো ভেতরে ঢোকে, বন্ধ কষ্ট লাগে না? কিসের জন্য? ইমানের জন্য। ইমানটা ত্যাগ করলেই তো এই প্রহার, এই বাড়ি আর খাওয়া লাগে না, লাগে শুধুমাত্র ইমানটার জন্য। তারা ইমানকে তারা এত মজবুত করেছেন, তারা একবার যদি ইমান আনছেন, জীবন দিয়েছেন, ইমান কোনদিন নষ্ট করেন নাই। আমরা তো মুসলমান, আমরা হলো অকৃতজ্ঞ, নেমুক হারাম, ধোঁকাবাজ বান্দা। আমরা সামান্য কিছুর জন্য আমরা মাথা নত করতে পারি। বলে 2 চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, ভাই গো, তোমরা আমাকে এইভাবে আর মারবে না। ও ভাই, আমার শরীরে ব্যথা লাগে, যাও আমার ভাইকে ডাক দাও, আমার ভাইয়ের সঙ্গে আমি কিছু কথা বলবো। তখন এরা ভাবলেন, এই তো কাম হয়ে গেছে, এখন ইমান ছেড়ে দিবে। এই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদকে ডাকতেছেন, ইমান এখন নষ্ট করবে, পূর্বের ধর্মে এখন ফিরে আসবে, আমাদের কাম হয়ে গেছে। তারা আনন্দে, তারা খুশি হয়ে বের হয়ে খালিদ ইবনে ওয়ালিদকে আহ্বান করলেন, খালিদ রে, আয় ভাই আয়, এই যে তোমার ভাই তোমাকে আহ্বান করছে, মনে হয় তোমার ভাই এখন ইমান ছেড়ে দেবে। খালিদ ইবনে ওয়ালিদ চলে আসলেন, ওই গো আমার ভাই, আমার ভাই আমাকে আহ্বান করছে, আমার ভাই আমাকে আহ্বান করছে, খুশি হয়ে চলে আসছে ভাইয়ের কাছে। ভাই তুমি আমাকে ডাকছো? বলে হ্যাঁ ডাকছি। বলে কেন ডাকছো? তুমি কি আমার পূর্বের ধর্মে ফিরে আসবে? বলে ভাই তুমি এটা ভাবলে কি করে যে আমি এই কারণে তোমাকে ডাকছি? না, আমি তোমাকে এই কারণে ডাক দেই নাই। ওরে ভাই, আমি সব থেকে সৌভাগ্যবান, সব থেকে সৌভাগ্যবান। আমার শরীরে যখন ওই লোহার ব্যাট দ্বারা যখন আঘাত করা হয়, আমার প্রত্যেকটা আঘাতে পরাঘাত আমি দেখতে পেলাম আমার মহান আল্লাহ আমার জন্য শরীরে যেন একটা পারিশনের ব্যবস্থা করে দিয়েছে। আমি বুঝতে পারলাম শরীরে পারিশন দিয়েছে, আমার শরীরে কোনো ব্যথাই আর লাগতেছে না। অতএব তোমাদের যত নির্যাতন আছে তোমরা চালাও, আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ইমানদার, ইমানদার হলে এমন ইমানদার হতে হবে আমাদেরকে। বন্ধুরা আমার, এই ব্যক্তি কোন কারণবশতে সেখান থেকে সে মুক্তি লাভ করলেন, পলায়ন করলেন, নবীদের কাছে চলে আসলেন। নবী তার অবস্থাটা দেখে 2 চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালিদ রে, তোমার শরীরের এই অবস্থা কেন? বলে হুজুর, আমার ভাই আমাকে এইভাবে প্রহার করেছে, ঈমান আনার অপরাধে ঈমান এনেছি তাই আমাকে এইভাবে প্রহার করেছে।
ইমান যদি ছেড়ে দিতাম, মূর্তির কাছে যদি মাথা নিচু করতাম, মূর্তির কাছে যদি মাথা নত করতাম, ওই মূর্তির দরবারে গিয়ে যদি প্রসাদ খাইতাম, তাহলে আমার ভাই আমাকে এইভাবে আর কোনোদিন মারত না, আমাকে আদর করতো, ভালোবাসতো। নবী গো, আমার জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এই মূর্তির কাছে কোনোদিন মাথা নত করি নাই। আল্লাহু আকবার বলেন। এমন ইমানদার হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ?